নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আসুন আজকে একটু আলোচনা করা যাক পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কোন খাবারগুলো পলিসিস্টিক ওভারিকে কন্ট্রোল করে রাখতে আমাদের সাহায্য করতে পারে। আমরা সবসময় বলি পলিসিস্টিক ওভারি একটা মেটাবলিক ডিজিজ এবং এটাতে হরমোনের তারতম্যের জন্য পলিসিস্টিক ওভারি ভালো বা খারাপ নির্ভর করে আপনার ওজনের ওপর। আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখবার জন্য যেই খাবারগুলো একান্তভাবে পরিত্যাজ্য বা একদম যেটাতে আমাদের রেস্ট্রিক্ট করা উচিত সেটা হচ্ছে এনি কাইন্ড অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিসে কিসে থাকে? ভাত, রুটি, আলু, মিষ্টি, এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করে চলা। খিদে পেলে এই খাবারগুলোকে যত পারবেন কার্বোহাইড্রেটকে কম করে সেই খিদেটা আপনার মেটান প্রোটিন জাতীয় খাবার দিয়ে। প্রোটিনের মধ্যে কি আছে? ধরুন এনি ফর্ম অফ ডাল, ঘুগনি হোক, মটর হোক, ছোলার ডাল হোক, মুসুর ডাল হোক, যে কোনো ধরনের ডাল আপনাদের পক্ষে ভালো। এবং যে কোনো ধরনের প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে কি? যে কোনো ধরনের মাছ এবং মাংস খেলে অনলি সেটা হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস খুব ভালো, যেটাতে লিন মিট খুব বেশি থাকে, ফ্যাটের পরিমাণ কম থাকে। এবং কোনটা একেবারেই অ্যাভয়েড করবেন? এক্সট্রা সুগার কোনো কিছুতে অ্যাড করে খাওয়া, চায়ে এক্সট্রা চিনি বাদ দেওয়া এবং চাটনি করে খাওয়া, মিষ্টি কিনে খাওয়া। ওয়ান্স ইন এ হোয়াইল আপনি মাঝে মাঝে খেলেন সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে রেগুলার হ্যাবিটের মধ্যে পরিণত না করা। এবং এনি কাইন্ড অফ রেড মিট, সেটা বিফ হোক অথবা মাটন হোক, সেটা একেবারেই পরিত্যাজ্য, কারণ পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কিন্তু লিপিড প্রোফাইল গ্রসলি ডিরেঞ্জড থাকার একটা ভীষণ রকমের সম্ভাবনা থাকে। তো এইগুলোকে আমরা যদি মেনে চলি এবং আমাদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে পারি, পলিসিস্টিক ওভারি অবশ্যই ভালো হবে। নমস্কার।